30 দিনে স্পোকেন ইংলিশ আজকে তার পার্ট 14। এর আগে আমি আরও 13টা পার্ট করছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, এরূপ অর্থ প্রকাশ করে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা চিনব কীভাবে? যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ এবং ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মকে দেখতে পাবো, তখন ওটা নিঃসন্দেহে বলবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাংলায় চিনব কীভাবে? ক্রিয়ার শেষে ইয়াছ, ইয়াছি, ইয়াছেন ইত্যাদি অক্ষরগুলো থাকে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখার আগে আমরা হ্যাভ, হ্যাজের ব্যবহার দেখে আসি। হ্যাভ, হ্যাজ আমরা কখন ব্যবহার করব? আই, ইউ, উই, দে এগুলো সাবজেক্টের পরে আমরা হ্যাভ ব্যবহার করব। হি, শি, নেম, ইট এগুলো সাবজেক্টের পরে আমরা হ্যাজ ব্যবহার করব। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা কিছু বাক্য দেখব, তাহলে বিষয়টি আপনাদের আরও ক্লিয়ার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস অবজেক্ট বসবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে 3টা ফরম্যাটে বানাবো: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই 3টা ফরম্যাটে বানাবো। আমরা যদি বাক্যগুলো দেখি, এখানে আমি বলেছি যে আমি গিয়েছি, তাহলে কি হবে? আমাদের সাবজেক্টকে আয়ের পর আমরা কি বলবো বসেছি? হ্যাভ দেব। আর ভার্বের 3 নম্বর ফর্ম কি হবে? গিয়েছি, গন। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমরা যদি এই বাক্যটা দেখি আমি যাইনি, তাহলে কি হবে? আয়ের পরে হ্যাভ দেব আর নট বসাবো প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম গন। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হ্যাভটাকে সামনে নিয়ে আসবো, আইটাকে পরে দেব আর ভার্বের 3 নম্বর বসে। অনুরূপভাবে আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেব। যদি বলে সে কি গিয়েছে, তাহলে কি হবে? তাহলে হবে হ্যাজ হি গন, সে কি গিয়েছে? আমি কাজটি করেছি, আমাদের সাবজেক্ট আয়ের পরে হ্যাভ দেব আর ভার্বের 3 নম্বর ফর্ম ডান, তারপর অবজেক্ট বসাই দেব দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমি কাজটি করিনি, আয়ের পরে হ্যাভ দেব প্লাস নট দেব, নেগেটিভ করতে হলে নট দেব, ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট বসাই দেব। আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছি? তাহলে কি হবে? হ্যাভটাকে সামনে নিয়ে আসবো, আইটা পরে দেব, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছি? আমি ভাত খেয়েছি, তাহলে কি হবে? এখানে আমাদের সাবজেক্ট হলো আয়ের পরে আমরা কি দেব? হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ইটেন, অবজেক্ট বসাই দেব রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। যদি আমরা এটা নেগেটিভ করি, আমি ভাত খাইনি, তাহলে আয়ের পরে হ্যাভ, নট বসাই দেব, ইটেন রাইস। আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছি? হ্যাভটাকে সামনে নিয়ে আসবো, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি? তো এভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।